এক ছিল ঘন জঙ্গল, নাম তার চন্দনবন। সূর্যের আলো পাতার ফাঁক গলে মাটিতে পৌঁছাতে পারত না। রাতে এখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যেত, কখনো পেঁচার ডাক, কখনো হাওয়ার সঙ্গে ফিস ফিস করা গাছের শব্দ। একদিন সকালে বনের রাজা সিংহরুদ্র তার মুকুট হারিয়ে ফেলল। সোনার মুকুটটা তার গুহা থেকে হঠাৎ উধাও। রুদ্র গর্জে উঠল, এই বনেই কোনো চোর আছে, তাকে ধরতেই হবে। তার বিশ্বস্ত বন্ধু বাঘ ভীম সামনে এগিয়ে বলল, রাজা, আমি খুঁজে বের করব, কিন্তু একা নয়, সঙ্গে দরকার বুদ্ধিমান কাউকে। তখন শিয়াল চতুর বলল, আমি আছি, আমার মাথা আছে, তোমার শক্তি আছে, মিলেই চোর ধরা যাবে। এমন সময় নদীর ধারে কুমির দাতাল হেসে উঠল, চোর যদি পানির নিচে লুকায় তখন আমার দরকার হবে। 4 জনের দল তৈরি হল, সিংহরুদ্র, বাঘ ভীম, শিয়াল চতুর আর কুমির দাতাল। ওরা বের হল বনের রহস্য গুহা খুঁজতে। রাত নেমেছে, কুয়াশায় আশায় ভরা বন। 4 জন ধীরে ধীরে গাছের ফাঁক গলে এগিয়ে যাচ্ছে। হঠাৎ ভীম থেমে বলল, এই শব্দটা শুনছ? কেউ আমাদের অনুসরণ করছে, পাতার নিচে যেন কিছু নড়ছে। চতুর নিচু স্বরে বলল, শান্ত হও, চল দেখি। গুহার মুখে ঠান্ডা বাতাস, অন্ধকারের ভিতর জ্বলজ্বল করছে কিছু চোখ। দাতাল ফিস ফিস করে বলল, ওটা কে? সিংহ গর্জে উঠল, যেই হোক, এখনই বেরিয়ে আসো। অন্ধকার ভেদ করে সামনে এলো এক ছায়া। সে আর কেউ নয়, শিয়াল চতুরের ভাই ধূর্ত। রুদ্র অবাক, তুমি এখানে? আমার মুকুট কোথায়? ধূর্ত কাঁপতে কাঁপতে বলল, আমি নিতে যাইনি রাজা, আমি দেখেছি কে নিয়েছে। সবাই চিৎকার করে উঠল, কে? ধূর্ত বলল, রাতের বেলায় কালো ছায়া এসে মুকুট নিয়ে গেল, ওটা মানুষ। সবাই স্তব্ধ। বহু বছর এই বনে মানুষ আসেনি। ভীম গর্জে উঠল, আমরা খুঁজে বের করব তাকে। 4 জনে মিলে নদী পেরিয়ে গেল, পাহাড় বেয়ে উঠল। সেখানে দেখা গেল এক পুরনো গবেষণাগার, অন্ধকারে ঢাকা। ভেতর থেকে হালকা আলো আসছে। ভেতরে মুকুটটা টেবিলের ওপর ঝলমল করছে, কিন্তু মানুষ নয়, একটা পুরনো রোবোটিক পুতুল বসে আছে। চোখ লাল হয়ে জ্বলছে, যন্ত্রের আওয়াজ করছে। চতুর বিস্ময়ে বলল, এটাই বনের আওয়াজের কারণ, পুরনো যন্ত্র এখনো চালু। রুদ্রর মুকুট তুলে নিল, বলল, রহস্য শেষ, কিন্তু শিক্ষা পেলাম, ভয়কে জয় করতে হলে সাহস আর বন্ধুত্বই যথেষ্ট। সকালে সূর্য উঠল, বন আবার শান্ত। রুদ্র মুকুট পরে বলল, আজ থেকে চতুর হবে আমাদের বন গোয়েন্দা। সবাই হাসল। দূর থেকে দাতাল বলল, যদি আবার কিছু হারাও, আমায় ভুলে যেও না। 4 বন্ধু ফিরে গেল নিজেদের ঘরে, আর চন্দনবন পেল নতুন রাজার পাশাপাশি 4 জন নায়ক। সাহস, বুদ্ধি আর বন্ধুত্ব, এই 3ই জয় হয় যে কোনো অন্ধকারের।